সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে ইউনিট 9-এর লেসন 4, হোয়াট হ্যাপেন্স নেক্সট। Samina and Arif read another chapter of the booklet to know about the possible dangers of global warming. Below is a summary of what they have read. আচ্ছা, তার মানে তোমরা প্রিভিয়াসলি দেখেছো যে সামিনা অ্যান্ড আরিফ এই গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস এফেক্ট এসব নিয়ে পড়াশোনা করছিল। তো এটা হচ্ছে তার কন্টিনিউয়েশন। What happens as a result of global warming? The ice on the Earth's surface is melting fast due to extreme heat. Oceans and seas are warming too. All the ice that melts will fill up the oceans and seas and they will overflow on land. Thus, a huge area of land will go underwater. Some of the best land for growing food is also the most low-lying. That means it will be flooded first. Even some big cities like London, Kolkata and Bangkok will get flooded. That means thousands of people will lose their houses and land, and they will go hungry. আচ্ছা, এই ফার্স্ট প্যারাটা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলাফল বা ইফেক্ট, সেটা নিয়ে হচ্ছে আলোচনা করছে। এখানে বলা হচ্ছে যে পৃথিবীতে ভূপৃষ্ঠে যে বরফ আছে, গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের ফলে ওই বরফগুলো গলতে শুরু করবে এবং এই সমস্ত আইস ক্যাপস গলে কি হবে যে আলটিমেটলি গিয়ে ওটা সমুদ্র বা মহাসাগর এইসব জায়গাতেই তো পড়বে এবং কি হবে, সি লেভেল বা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে এবং এইটা হওয়ার কারণে কি হবে, উপকূলীয় যেসব এলাকা সেসব এলাকা প্লাবিত হবে, মানে ওভারফ্লো করবে। এখন বলা হচ্ছে যে আমাদের সারা বিশ্বে যে সমস্ত জায়গাগুলো, যে সমস্ত জমিগুলো খাদ্যশস্য উৎপাদনের জন্য বিখ্যাত, অধিকাংশ এলাকাই কিন্তু নিচু জমি বা প্লেন ল্যান্ড। তার মানে যদি ভূপৃষ্ঠে মানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায় তাহলে ওই সমস্ত নিচু এলাকাগুলো শুরুতে প্লাবিত হবে। তার মানে কি, খাদ্যশস্য উৎপাদনের ক্ষেত্রে পুরো বিশ্ব একটা বিশাল ঝুঁকির মুখে পড়ে যাবে। এমনকি বলা হচ্ছে যে কিছু কিছু বড় শহর যেমন লন্ডন, কলকাতা বা ব্যাংকক, এগুলোও কি হবে যে প্লাবিত হয়ে যাবে। এর মানে দাঁড়াচ্ছে যে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি জমিজমা হারিয়ে ফেলবে এবং আলটিমেটলি তারা কি হবে, ক্ষুধার্ত হয়ে পড়বে, মানে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার থাকবে না। ওকে, moreover, as the Earth's climate warms up, the weather gets more violent. Storms and cyclones will become more powerful. More areas will get drier and turn into deserts. There will be heavier rains too. So there will be more floods and river erosions. আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে যে পৃথিবীর তাপমাত্রা যদি আরও বেশি বেড়ে যায় তাহলে মানে আবহাওয়াও আরও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে বা প্রচণ্ড রূপ ধারণ করবে। পৃথিবীতে এমনিতেই অনেক রকম প্রাকৃতিক দুর্যোগ আছে, সেই সমস্ত ঝড়ঝাপটা বা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এগুলো আরও বেশি শক্তিশালী হয়ে দেখা দেবে এবং অধিকাংশ এলাকায় আরও বেশি শুষ্ক হয়ে উঠবে এবং আস্তে আস্তে সেটা মরুভূমিতে পরিণত হবে। আর বলা হচ্ছে যেহেতু সমস্ত আবহাওয়ায় প্রচণ্ড আকার ধারণ করবে, মানে উগ্র হয়ে যাবে, খুব বেশি ভায়োলেন্ট হয়ে যাবে, তখন দেখা যাবে যে বৃষ্টিপাতের পরিমাণও বেড়ে যাবে। স্বাভাবিকের তুলনায় যখন বৃষ্টি হবে সেটা ভারী বর্ষণ হবে এবং এর ফলে যেটা হবে যে বেশি বেশি বন্যা এবং নদী ক্ষয় বা নদী ভাঙন এগুলো দেখা দেবে। আচ্ছা, এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা ড্রয়িং ইলাস্ট্রেশন, মানে আইস ক্যাপ গলে গলে পৃথিবীর কি একটা অবস্থা হচ্ছে সেরকম আর কি। আচ্ছা, এইখানে একটা লিস্ট আছে, তো এটা তোমরা বাসায় কারোর সাথে প্র্যাকটিস করতে পারো, একটা রোল প্লে করতে পারো। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে সিরিয়াসনেসের ভিত্তিতে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে। তো যাই হোক, এখানে যেটাই হোক, তো আমরা বলতে পারি অ্যাসেন্ডিং না, আসলে যেটা বেশি সিরিয়াস সেটাকে শুরুতে দিতে হবে। যেটাই হোক, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করতে পারো। আপাতত আমরা দেখি লিস্টে কী কী আছে। Polar bears and penguins will disappear. Winters will be 10 degree colder. Africa will become hotter and have more droughts. আচ্ছা,
এখানে যেটা বলছে তোমরা সবাই হয়তো বা পোলার বিয়ার বা পেঙ্গুইনের নাম শুনে থাকবে, এগুলো হচ্ছে পোলার ক্রিয়েচার, মানে এগুলো সবগুলো মেরু অঞ্চলে বাস করে। এছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে সিল। এরা হচ্ছে বরফ আচ্ছাদিত এলাকা ছাড়া থাকতে পারে না। তো যদি বরফ গলতে থাকে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে, তো এরা আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর তারপরে যেটা বলছে যে শীতের সময় তাপমাত্রা আরও 10 ডিগ্রি কমে যাবে, মানে শীত আরও বেশি ঠান্ডা হয়ে যাবে। আর আফ্রিকা তো এমনিতেই গরম বা গ্রীষ্মপ্রধান দেশ, সেইখানের আবহাওয়া আরও বেশি গরম হয়ে যাবে এবং বেশি বেশি খরা দেখা দেবে। তো এই যে পোলার বিয়ার বা পোলার ক্রিয়েচার নিয়ে যেটা বলছিলাম, যে বরফ গলতে থাকলে এদের আশ্রয়স্থল আসলে কমতে থাকবে। আচ্ছা, cyclones and hurricanes will become more powerful. Diseases like skin cancer will increase. Many countries will have no drinking water. আচ্ছা, এখানে যেটা বলছে, যেটা তোমরা প্যাসেজেও দেখেছো, যে ঘূর্ণিঝড়, হারিকেন, এরকম মানে জলোচ্ছ্বাস বা এরকম হচ্ছে প্রাকৃতিক দুর্যোগগুলো আরও বেশি শক্তিশালী হবে, তীব্রতা অনেক বেড়ে যাবে। আবার তোমরা গ্রিন হাউস এফেক্টে তো পড়েছো, যে পৃথিবীতে সূর্যরশ্মি আসছে এবং বায়ুমণ্ডলে ওটা আটকে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কারণে। তো এগুলো যখন আটকে যায় এবং পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়, এবং ওই সমস্ত সূর্যরশ্মির কারণে আমাদের স্কিনে, মানে বিশ্বের বিভিন্ন এলাকার মানুষের স্কিনে ওটা খুব বাজে প্রভাব ফেলছে, আলটিমেটলি ওটা স্কিন ক্যান্সার দেখা দিচ্ছে। আচ্ছা, আবার এখানে আরেকটা বলা হচ্ছে যে পৃথিবীতে মানে পানের উপযোগী পানি সেটা অনেক কমে যাবে, মানে থাকবেই না অলমোস্ট, এরকম মানে অনেক দেশের সাথে এটা হয়ে যাবে। Countries such as Maldives, Holland and Bangladesh will disappear underwater. Wars will start between countries fighting over water. এখানে এই দুই পয়েন্টে বলছে যে প্রথমটাই মালদ্বীপ, হল্যান্ড, বাংলাদেশের মতন সমুদ্র উপকূলীয় এই সমস্ত দেশগুলো কি হবে, আস্তে আস্তে ডুবে যাবে পানির নিচে। আরেকটা বলছে যে বিভিন্ন দেশে খাবার পানির অভাবে যুদ্ধ শুরু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো, এখানে একটা হচ্ছে খরার সময় মানে পানির যে কি অভাব বা খরা যে বৃদ্ধি পাচ্ছে সেটা নিয়ে একটা ছবি প্রথমটা। আর এটা হচ্ছে আসলে দাবানলের ছবি। তোমরা জানো হয়তো বা রিসেন্টলি ফ্লোরিডাতে দাবানল চলছে, আবার কিছুদিন আগে অস্ট্রেলিয়াতেও ভয়াবহ দাবানল চলেছিল অনেক দিন ধরে। তো এখন শুষ্ক এলাকায় দাবানল কিন্তু একটা নৈমিত্তিক ঘটনা, প্রতি বছরই হয়। কিন্তু এখন যেটা হচ্ছে, যত দিন যাচ্ছে এই সমস্ত এই দাবানলের তীব্রতাটা বেড়ে যাচ্ছে, মানুষ সহজে আর এটাকে কন্ট্রোল করতে পারে না, ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে দুইটা রোল প্লে করা যাবে। তো দুইজনের পয়েন্ট অফ ভিউ থেকে গ্লোবাল ওয়ার্মিংকে বলা হয়েছে, মানে এটার সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখো, প্রথমজন হচ্ছে দ্য আর্থ লাভা, মানে যে হচ্ছে বিশ্ব নিয়ে একটু চিন্তিত বেশি এরকম। সে কি বলছে দেখো, I believe that many species will disappear soon. If carbon dioxide emissions are not controlled, many fishes and animals will quickly become extinct. If we do not act now, it will be too late to save these species. Warmer seas and rivers will be dangerous for humans. So, I believe that we must do something to save the environment now. আচ্ছা, এখানে বলছে যে আমি বিশ্বাস করি যে পৃথিবী থেকে বিভিন্ন প্রজাতি বা বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন গ্রুপ অফ অ্যানিমাল, এটা খুব তাড়াতাড়ি নিশ্চিহ্ন হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। যদি কার্বন ডাইঅক্সাইড এমিশন বা কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ নির্গমন এটাকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে অনেক মাছ, অনেক পশু পাখি খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি এখনই এটার এগেনস্টে পদক্ষেপ না নেই, তাহলে এই সমস্ত প্রজাতিগুলোকে আমরা মানে রক্ষা করতে করতে অনেক বেশি দেরি হয়ে যাবে, মানে আমাদের হাতে আর সময় থাকবে না, আমরা আর পারবো না। এছাড়া কি বলছে দেখো, যে উত্তপ্ত সমুদ্র বা নদী, মানে উত্তপ্ত জলাশয় হচ্ছে আসলে মানুষের জন্য ক্ষতিকর। সুতরাং আমি বিশ্বাস করি যে আমাদের পরিবেশকে বাঁচাতে হলে আমাদের এখনই কিছু করতে হবে। আচ্ছা, সেকেন্ড প্যারায় দেখো, একজন কার কোম্পানি ডিলার কি বলছে, I am angry with the earth lover who tells us that the world will die. I believe that millions of species have died over the years. It's natural. If a certain area gets hot, fishes and animals will travel to a cooler part of the world. I also believe that controlling carbon dioxide emissions will harm industries. Motor industries provide incomes and food to thousands of families. আচ্ছা, এখন একজন কার কোম্পানির ডিলার সে কিভাবে রিয়্যাক্ট করছে দেখো, বা সে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে পয়েন্ট অফ ভিউ বা যে ধারণা সেটার সাথে কিভাবে
ডিফার করে বা কিভাবে তার মতের পার্থক্য হচ্ছে। তার মানে সে রীতিমতন রাগ করছে, তার মনে হচ্ছে যে আসলে এই যে পশু পাখি বা বিভিন্ন স্পিসিস যে মারা যাবে এটা খুবই ন্যাচারাল একটা প্রক্রিয়া, এটার জন্য এত চিন্তিত হওয়ার কিছু নেই। মানে বছর পর বছর এরকম হয়ে আসছে যে একটা সময় তো ওরা মারাই যাবে। আর যদি আসলে গরমের কারণে এটা হয় তাহলে পশু পাখি ঠান্ডা এলাকায় খুঁজে নেবে, এটা এত চিন্তিত হওয়ার কি আছে। আর তার মনে হচ্ছে যে যদি কার্বন এমিশন কন্ট্রোল করতে যাওয়ার চেষ্টা করা হয়, নিয়ন্ত্রণ করতে যাওয়ার চেষ্টা করা হয়, তাহলে কী হবে, শিল্পের দিক দিয়ে শিল্প কারখানা বা শিল্প বাণিজ্য এই জিনিসটা ক্ষতিগ্রস্ত হবে। কারণ মোটর ইন্ডাস্ট্রিজ বা এই শিল্পটা আসলে প্রচুর মানুষের আয়ের সংস্থান মানে কর্মসংস্থান, এবং তাদের হচ্ছে খাবার যোগায় বা তাদের চলার অর্থ যোগানদাতা হচ্ছে এই শিল্প। তো কাজেই হচ্ছে এই জিনিসটার ব্যাপারেও যেন লক্ষ্য রাখা হয়, তার কথা হচ্ছে এইটা। তো যাই হোক, আমরা এই চ্যাপ্টার শেষ এখন। তো দেখলা তোমরা দুইটা পয়েন্ট অফ ভিউ দেখলে, এখন তোমাদের এখানে কি মনে হয় তোমরা একটু সেটা নিয়ে লিখতে পারো, সেটা নিয়ে ডিসকাস করতে পারো। এখন চলো ওয়ার্ড মিনিংয়ে কী আছে দেখি। প্রথমে পার্টস অফ স্পিচ ব্র্যাকেটে দেওয়া আছে, ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, তারপরে বাংলা মিনিং, তারপরে হচ্ছে সিনোনিম দেওয়া আছে। এক্সট্রিম হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার মানে চরম। তো দুইটা অ্যাকিউট, সিভিয়ার এগুলো হচ্ছে সিনোনিম। ওভারফ্লো মানে প্লাবিত করা। রান ওভার বা এনকাল্ফ। মেল্ট মানে গলা বা দ্রবীভূত করা মানে নরম করে ফেলা, এটা বোঝায়। সফট অ্যান্ড ডিজলভ। হিউজ এটাও একরকম অ্যাডজেক্টিভ, এটা মানে বিশাল, বিপুল এরকম। ইমেন্স, ইনর্মাস। তারপর ভায়োলেন্ট মানেও হচ্ছে হিংস্র বা প্রচণ্ড বা উগ্র এরকম বোঝায়। ফিয়ার্স, রাফ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এমিশন। এমিশন হচ্ছে নাউন, এটার মানেও হচ্ছে নির্গমন বা নিঃসরণ, যেটা সিনোনিম হতে পারে ডিসচার্জ। ইরোশন হচ্ছে নাউন, এটা ক্ষয় বা ক্ষয়প্রাপ্ত হওয়া সেটা। ডিকে, ডিগ্রেডেশন, ওয়েস্টিং এরকম মানে কোনো কিছু নষ্ট হয়ে যাচ্ছে সেটা বোঝায় ইরোশন দিয়ে। স্পিসিস হচ্ছে প্রজাতি। ব্রিড, গ্রুপ মানে একটা ধরন আর কি, সেটা বোঝায়। আউটকাম মানে ফলাফল, রেজাল্ট, ইফেক্ট, কনক্লুশন যেটাই বলি আমরা। এক্সটিংক্ট হচ্ছে এটাও অ্যাডজেক্টিভ একরকম, লুপ্ত মানে যেটা চলে গেছে, নষ্ট হয়ে গেছে এরকম। অবসোলেট, অ্যাবলিশড এরকম বোঝায়। আচ্ছা, এখন দেখো তোমাদের মডেল কোয়েশ্চেনের বই থেকে কিছু এমসিকিউ দেওয়া আছে এখানে। নাম্বার 1, the ice on the earth's surface is melting fast due to extreme heat. Here extreme means number D, excess. কারণ বাকিগুলো যে লফটি, লিমিটেড, মাইল সবগুলোই মৃদু বা সীমাবদ্ধ বোঝায়, কিন্তু এক্সেস মানে অতিরিক্ত, যেটা এক্সট্রিমের সিনোনিম। Which one of the following words has a similar meaning of overflow? নাম্বার সি, ফ্লো ওভার। কারণ দেখো বাকিগুলো ফ্লাড, ওয়াটার বা ইনান্ডেট এগুলো কোনো কিছুই ওভারফ্লো মানে প্লাবিত হওয়া ওইটার সাথে সম্পৃক্ত না। ফ্লাড, ওয়াটার এটা আলাদা মিনিং, আর ওভারফ্লো মানে প্লাবিত করে দিচ্ছে, অতিরিক্ত হয়ে যাচ্ছে সেটা বোঝায়। ওকে, তার মানে এটা সি হবে। নাম্বার 3, হোয়াট হ্যাপেন্স ইজ এ রেজাল্ট অফ গ্লোবাল ওয়ার্মিং। হোয়াট ডাজ হ্যাপেন মিন? হ্যাপেন শব্দের অর্থ কি? এখানে নাম্বার বি হবে অকার। অকার মানেও ঘটনা ঘটা বা কোনো কিছু হওয়া। আর অন্যদিকে রাইজ, চান্স, অ্যাপিয়ার এগুলো মিনিং টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, উপস্থিত হওয়া বা হঠাৎ কোনো একটা সুযোগ পাওয়া, উত্থান হওয়া এগুলো হচ্ছে এই বাকি তিনটার মিনিং, কিন্তু অকার মানে ঘটনা ঘটা। আচ্ছা, নাম্বার 4, ডাজ আ হিউজ এরিয়া অফ ল্যান্ড উইল গো আন্ডার ওয়াটার। হেয়ার হিউজ মিনস হোয়াট? দেখো স্মল, শর্ট, ট্রিভিয়াল এগুলো সবগুলোর মানেই হচ্ছে ছোটোখাটো বোঝায়, আর ভ্যাস্ট মানে বিশাল বোঝায়। আর আমরা একটু আগে দেখলাম হিউজ মানেও কি, বিশাল বা প্রকাণ্ড। আচ্ছা, নাম্বার 5, that means thousands of people will lose their houses and lands and they will go hungry. What does hungry mean? হাংরি শব্দের অর্থ কি? ক্ষুধার্ত। এখানে বি নাম্বার হচ্ছে আন্ডারফেড মানে পুরোপুরি খাবার দেওয়া হয়নি এরকম, অল্প খাবার দেওয়া হচ্ছে এরকম। তার মানে স্যাটিসফাইড, কন্টেন্ট, ফুল এগুলো। স্যাটিসফাইড কন্টেন্ট মানে হচ্ছে তৃপ্ত, ঠিক আছে, যে সব কিছু মানে যেরকম দরকার পরিমিত পরিমাণে হয়ে গেছে। আর ফুল মানে হচ্ছে একদম ভরপুর, পরিপূর্ণ এরকম। তার মানে নাম্বার বি হচ্ছে অ্যান্সার। 6, ওশানস অ্যান্ড সিজ আর ওয়ার্মিং ফর। নাম্বার ডি, গ্লোবাল ওয়ার্মিং। কারণ মেন
এক্সট্রা ইউজ অফ ফিউয়েলস, কাটিং ট্রিজ। হ্যাঁ, অন্যগুলো আসলে যেটাতে কন্ট্রিবিউট করছে সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, কারণ এই তিনটা জিনিসই আসলে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নকে মানে করছে, কি বলবো, তাগাদা দিচ্ছে বা ওইটাকে ইনস্টিগেট করছে। কিন্তু আসল কারণটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, মানে এটা হচ্ছে একটা বিগ টার্ম, আমব্রেলা টার্ম, আর এগুলো হচ্ছে ছোট ছোট কারণ। তার মানে আমরা যদি গ্লোবাল ওয়ার্মিং বলে দেই একবারে, তাহলে এই সব ছোট ছোট কারণগুলো একসাথে বলা হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য নাম্বার ডি অ্যান্সার। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য রেজাল্ট অফ নাম্বার এ গ্লোবাল ওয়ার্মিং। এটা তোমরা প্যাসেজ পড়ে বুঝতেই পেরেছো। The ice of the Earth's surface is melting fast because of global warming. কারণ গ্রিন হাউস, ফ্লাড, আইস এজ এগুলো কোনোটাই না। হ্যাঁ, গ্রিন হাউসের জন্য ঠিক হয় না। গ্রিন হাউস যেটা, সেটার আমাদের পুরো বিশ্বকে একটা গ্রিন হাউসের সাথে তুলনা করা হয়েছে। গ্রিন হাউস ইফেক্ট টোটালি আলাদা একটা জিনিস, ঠিক আছে? তো আমাদের এই আইস গলে যাচ্ছে, আমাদের ভূপৃষ্ঠের বরফ গলে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে। নাম্বার 9, what is true about the ice on the earth's surface? Number C, melting fast. কারণ দেখো, দে ডোন্ট লাইক ইচ আদার, এটা আসলে হবে না। এ বি এটা কোনোটাই না। আবার দেখো ডি নাম্বার হচ্ছে দে গো টু ডিফারেন্ট স্কুলস, এটাও পুরোটা মানে ভুল। এখানে হচ্ছে আইসের ব্যাপারে যেটা সত্যি সেটা হচ্ছে মেল্টিং ফাস্ট, কারণ বৈশ্বিক উষ্ণায়নের কারণে আমাদের ভূপৃষ্ঠের বরফ অতি দ্রুত গলে যাচ্ছে। ওশানস অ্যান্ড সিজ আর ওয়ার্মিং বিকজ নাম্বার বি অফ এক্সট্রিম হিট, কারণ অফ ওয়েদার, অফ ক্লাইমেট, অফ কোল্ড, এক্সট্রিম কোল্ড, এটা কোনোটাই হবে না, ঠিক আছে? গরম হচ্ছে তার মানে কি ঠান্ডার জন্য তার গরম হবে না, এক্সট্রিম হিটের জন্যই গরম হচ্ছে। তারপর দেখো আরও আছে, অল দ্য আইস দ্যাট মেল্টস উইল ফিল আপ, নাম্বার সি দ্য ওশানস অ্যান্ড সিজ। তার মানে কি হবে, কারণ এই বরফগুলো গলে গলে তো আলটিমেটলি ওশান আর সিতে গিয়েই পড়বে, এই জন্য নাম্বার সি হবে অ্যান্সার। A huge area of land will go underwater because number B, melted ice will fill up the seas overflowing on land. আচ্ছা, তো আমাদের হিউজ এরিয়া পানির নিচে চলে যাবে, তার কারণ হচ্ছে বি, কারণ মেল্টেড আইস উইল ফিল আপ দ্য ল্যান্ড। না, ওই মেল্টেড আইস এসে ল্যান্ড ফিল আপ করবে না, ওটা কি করবে, আগে সাগর মহাসাগর এগুলো ফিল আপ করবে, এবং তখন ওই সি লেভেলের মানে উচ্চতা বেড়ে ওইটা হচ্ছে আশেপাশের ল্যান্ডকে ওভারফ্লো করবে বা ওই উপকূলীয় এলাকাকে প্লাবিত করবে। নাম্বার 3, সাম অফ দ্য বেস্ট ল্যান্ড ফর গ্রোয়িং ফুড ইজ লো ল্যান্ড। এটা আমরা প্যাসেজে পড়ার সময় দেখেছি যে অধিকাংশ মানে খাদ্যশস্য উৎপাদিত হয় এরকম এলাকাগুলো অধিকাংশই আসলে নিচু এলাকা বা সমতল ভূমি। কারণ পাহাড়ে তো তোমরা জানোই যে পাহাড়ে বা অন্য এলাকায় আসলে খাদ্যশস্য জন্মানোটা অনেক কঠিন। Which big cities will be flooded? Number A, Bangkok, Kolkata and London. কারণ প্যাসেজে এই তিনটা সিটির নামই দেয়া আছে। 5, thousands of people will lose their houses and land because of sea level rise. কারণ আইস, টেম্পারেচার, ফ্লাড এগুলো না ঠিক, কারণ এই সবগুলো মিলে আলটিমেট রেজাল্ট হচ্ছে সি লেভেল রাইজিং। তো ওইটার জন্য মানুষ হচ্ছে তাদের বাড়িঘর বা জমি হারাবে। The weather gets more violent because number C, the earth's climate warms up. ঠিক আছে, তো মোর ভায়োলেন্ট হয়ে যাচ্ছে কেন, কারণ বিশ্বের তাপমাত্রা বা জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং এটা আরও বেশি উষ্ণ হয়ে যাচ্ছে। মেল্টেড আইস বা সি লেভেল রাইজ এটা না, এই উষ্ণতার কারণেই সব পরিবর্তনগুলো আসলে সাধিত হচ্ছে। নাম্বার 7, what the storms and cyclones will become? নাম্বার এ, মোর পাওয়ারফুল। এটা তোমরা প্যাসেজে একটা ডিরেক্ট লাইনই আছে, ঠিক আছে? লেস পাওয়ারফুল বা পাওয়ারলেস এরকম না, ওরা তো স্টর্ম তো এমনিতেই পাওয়ারফুল আসলে, যখন আসে লণ্ডভণ্ড করে দেয়। তো এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সেগুলো আরও বেশি ভয়ানক হয়ে দাঁড়াচ্ছে। ওকে, there will be more floods and river erosions because number C, of sea level rise. এই ধরনের কোয়েশ্চেন আগেও দেখেছো তোমরা। হোয়াট আর দ্য ন্যাচারাল ডিজাস্টার্স মেনশনড ইন দ্য প্যাসেজ? নাম্বার ডি, স্টর্ম, সাইক্লোনস, ফ্লাডস অ্যান্ড রিভার ইরোশনস। এগুলো তোমাদের প্যাসেজে উল্লেখ করা আছে, দেখো বাকিগুলোতে সবটা দেওয়া নেই। নাম্বার 10, দেয়ার উইল বি মোর ফ্লাডস অ্যান্ড রিভার ইরোশনস বিকজ অফ হেভিয়ার রেইনস। কারণ যখন গ্লোবাল ওয়ার্মিং হবে বৃষ্টিপাতের ধরন বদলে সেটা কি ভারী বর্ষণে পরিণত হবে, আর যখনই বেশি বৃষ্টি হবে ওই অতিবৃষ্টির ফলে কি হবে, বন্যা হবে, নদী ক্ষয় হবে।
আচ্ছা, তারপর দেখো এখানে কিছু কোয়েশ্চেন অ্যান্সার আছে। তো কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমরা প্যাসেজ পড়লেই পারবে, তারপরে একটু বলে দিচ্ছি। নাম্বার 1, why is the ice on the earth's surface melting fast? The ice on earth's surface is melting fast due to global warming. Number 2, what will the melted ice do? মানে melted ice গুলো কি করবে? The melted ice will fill up the oceans and seas and they will overflow the lands. আচ্ছা, নাম্বার 3 হচ্ছে what will happen to the cropland then? মানে খাদ্যশস্য জন্মায় এরকম ল্যান্ডের কি হবে? The cropland will be flooded and the crops will be destroyed. Number 4, what will happen to the people for gradual warming? এটা আসলে গ্লোবাল ওয়ার্মিং হবে। তো এখানে যেটা হচ্ছে যে thousands of people will lose their houses and land and they will suffer from hunger. আচ্ছা, নাম্বার 5 দেখো, why does the weather get more violent? The weather gets more violent as the earth's climate warms up. মানে পৃথিবীর জলবায়ু যত বেশি উষ্ণ হচ্ছে আবহাওয়া তত বেশি ভায়োলেন্ট বা উগ্র হয়ে যাচ্ছে। নেক্সট আরও কিছু কোয়েশ্চেন আছে, দেখো হোয়াট ইজ দ্য রিজন অফ হেভি রেইনফল? Heavy rainfall will happen because the earth's climate is getting warm. Number 2, what will heavier rain cause? মানে ভারী বৃষ্টিপাত থেকে কি হবে? Heavier rain will cause more floods and river erosion. Number 3, what is the passage about? The passage is about the effects of global warming. মানে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি কি হতে পারে সেটা নিয়ে। Number 4, why will thousands of people lose their house? Thousands of people will lose their house because of flood. Okay, number 5, which cities of the world will get flooded? Some big cities like London, Kolkata and Bangkok will get flooded. তো আমার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের মতন তোমাদের এখানেই মানে শেষ করি আমরা। আর এখানে যা যা বলা হয়েছে, যা যা আলোচনা করা হয়েছে, তোমরা সেগুলো এই যে কোয়েশ্চেনগুলো লিখো, তোমরা সামারি লিখতে পারো বা ওই যে রোল প্লে ছিল সেগুলো করতে পারো। যাই হোক, তোমরা পড়াশোনা করো আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো।